পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ইউনিয়নের তরফ থেকে কিন্তু নবান্ন অভিযান হয়েছিল 2025-এ। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এটা বড় লড়াই চলছে। এখন কিন্তু সরকারি কর্মী স্বীকৃতি, পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি তারা চাইছে, অ্যান্ড্রয়েড মোবাইল ও সিম কার্ড তারা চাইছে, সহায়িকাদের খাদ্য পাওয়ার অধিকার, এই সমস্ত দাবিতে কিন্তু তারা নবান্ন অভিযান করেছিল। তো এই নবান্ন অভিযানে কি কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং সব ধরনের আপডেট যদি সবার আগে পেতে চান, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা কিন্তু পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার পদের যেই আপডেটগুলো থেকে থাকে সেই সমস্ত আপডেট কিন্তু সব আগে দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে ভিডিও ডিসক্রিপশনে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল কিন্তু যুক্ত হয়ে যাবেন। কারণ সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের নবান্ন অভিযান 2025 দাবি, প্রতিবাদ ও বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা সম্প্রতি নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তাদের অধিকার ও ন্যায্য দাবিগুলোর জন্য। সরকারি স্বীকৃতি, পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কর্মীদের নামে সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল প্রদানের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করেন। তো এই পদযাত্রায় কারা কারা যোগদান দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা কোন জেলার থেকে এই ভিডিওটা দেখছেন সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তাছাড়া আপনাদের যেই বক্তব্যটা রয়েছে সেটাও কিন্তু জানাবেন আমাদেরকে। মূল দাবি সমূহ কী ছিল? সরকারি কর্মীর স্বীকৃতি। বহু বছর ধরে সেবামূলক কাজ করে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদেরকে এখনও চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মী হিসেবে গণ্য করা হয়, ফলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি। শিশুদের পুষ্টির মান উন্নয়নের দায়িত্বে পার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ওপর, কিন্তু বাজার মূল্যের তুলনায় বরাদ্দ বাজেট অপ্রতুল। দাবির মধ্যে ছিল পুষ্টি খাতে বাজেট বাড়ানো এবং তা বাজার দরের ভিত্তিতে নির্ধারণ, অ্যান্ড্রয়েড মোবাইল ও সিম কার্ড প্রদান। পোষণ ট্র্যাকার নামক অ্যাপের মাধ্যমে ডেটা আপলোড করতে হয় কর্মীদের, অথচ সরকার এখনও তাদেরকে সরকারি ফোন বা সিম দেয়নি। সহায়িকাদের খাদ্য পাওয়ার অধিকার। সহায়িকাদের জন্য আলাদা খাদ্য বরাদ্দর কোনো পরিষ্কার ব্যবস্থা নেই। তারা খাদ্য পরিবেশনে অংশ নিলেও খাদ্য পাওয়ার ন্যায্যতা থেকে বঞ্চিত হন। তো এই কটা দাবির মধ্যে আপনাদের কোন কোন দাবিটা রয়েছে এবং আরও অন্য কোনো দাবি থেকে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আন্দোলনের প্রধান মুহূর্ত ছিল সকাল থেকেই সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হন হাজার হাজার কর্মী। তারা বলেন অর্জিত অধিকার চাই, প্রাপ্য মর্যাদা চাই। তাদের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজার ডেপুটেশন গ্রহণ করেন। আন্দোলনকারীরা জানান রাজ্যপালকেও তারা স্মারকলিপি জমা দেবেন। পোষণ টাকা তথ্যচিত্র। পোষণ টাকা হচ্ছে একটি কেন্দ্রীয় মোবাইল অ্যাপ যা ICDCS এর আওতাধীন মা ও শিশু পুষ্টির তথ্য সংরক্ষণ করে। কিন্তু সকল কেন্দ্রে অ্যান্ড্রয়েড ফোন না থাকায় তথ্য আপলোডের সমস্যার সম্মুখীন হচ্ছে কর্মীরা। নির্বিদ্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে 13,99,546টি। নির্বিদ্ধ কর্মী রয়েছে 13,93,537টি। উপভোক্তার সংখ্যা রয়েছে প্রায় 10.6 কোটিরও বেশি। প্রশাসনিক প্রতিক্রিয়া ও নিরাপত্তা। আন্দোলনটি শান্তিপূর্ণ হলেও নিরাপত্তা ছিল কড়া। এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অঙ্গনওয়াড়ি কর্মীরা সবচেয়ে নিচু স্তরের থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা শিশুদের পুষ্টি, মাতৃসেবা এবং নারী উন্নয়নের অন্যতম স্তম্ভ। এই আন্দোলনের মাধ্যমে তারা শুধু নিজেদের অধিকারের কথা বলেনি, বরং গোটা সমাজকে সচেতন করেছেন। তো আপনারা বুঝতেই পারলেন যে আন্দোলনের যে শুরু হয়েছে সেই আন্দোলনটা কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি। আর এখানে কিন্তু আপনাদের জোটবদ্ধ হতে হবে, নাহলে কিন্তু এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো কিন্তু সব ফুলফিল হবে না। তো আপনাদের কি কি দাবি রয়েছে এবং আর কোন কোন বিষয় আপনারা জানতে চান, তো অবশ্যই সেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আজকের এই ভিডিওটাকে আমরা এই পর্যন্তই রাখলাম। যদি কোনো বক্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।